আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো বিএটিসির জিগজ্যাগ পরীক্ষার কিভাবে আপনি ভালোভাবে পাস করবেন। প্রথম হলো ডি ওয়ান, ডি2, ডি3। এগুলো আমরা সামনে যাওয়ার সময় ফলো করব, আর পিছনে আসার সময় আর1, আর2, আর3। এগুলো আমরা পিছনে আসার সময় ফলো করবো। যখন বামে মুড় নেব তখন ডানে ঘেসে ঘেসে, যখন আমরা এখান থেকে এসে বামে মুড় নেব, এপাশে মুড় নেব, তখন ডানে ঘেসে যাবো। তারপর যখন ডানে মুড় নেবো তখন বামে ঘেসে যাবো। আসার সময় ঠিক সেম উল্টোটা। এটা হলো পার্কিং 1, পার্কিং 2, পার্কিং 3। আপনি যদি এই পরীক্ষায় ভালোভাবে পাস করেন তাহলে বিএটিসি পরীক্ষায় আপনি লাইসেন্স পাবেন। আদারওয়াইজ আপনি লাইসেন্স পাওয়ার যোগ্যতা রাখেন না। তাই আমাদের সবাইকে লাইসেন্স পাওয়ার জন্য ভালোভাবে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ধরেন আমার কাছে এরকম কোনো গাড়ি নেই। ধরেন এটা একটা গাড়ি, এটা হলো সামনেরটা হলো কি লুকিং গ্লাস, এটা লুকিং গ্লাস, সামনে লুকিং গ্লাস। আর এটা মনে করবেন পিছনের পিছনের বনেটের চাকা যেখানে এই ধরেন এটা চাকা। তা আমরা এখান থেকে স্টার্ট করবো, আবার এখানেই ফিনিশিং করবো। এটাই আমাদের করতে প্রথম পার্কিং 1। এটা হলো আর3, এটা হলো ধরা যায় না। তা আমরা গাড়িটা ধরুন মাঝখানে রাখলাম। তারপর আস্তে আস্তে আমরা সামনের দিকে অগ্রসর হব। প্রথমে খেয়াল রাখতে হবে সামনে অগ্রসর প্রথমে ডানের লুকিং গ্লাস, বামের লুকিং গ্লাস এবং মাঝখানের ব্যাক মিরর যেটা বলে, ওইটা আমাদের কি যথাযথভাবে খেয়াল রাখতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। প্রথমে সামনে যাওয়ার সময় আমরা লক্ষ্য করব, প্রথমে আমরা গাড়ির রওনা দিব। ক্লাস একটি গাড়ি ইঞ্জিন চালু করে রওনা করতে যা করে আমরা করবো সিট বেল্টের আস্তে আস্তে হালকা আমরা সামনের দিকে অগ্রসর হবো। কিভাবে? ক্লাস চেপে ধরে ধরে গজিয়ে পিছনের দিকে আসবো এবং সামনের দিকে আস্তে আস্তে অগ্রসর হয়। যখন এই জায়গায় আসবে তখন এখন আমরা সামনের দিকে অগ্রসর হই। গাড়ি সামনের দিকে যাচ্ছে। যখন আমরা ডি1 এর দিকে আসবো, আমরা কিন্তু কি বামে মুড় নেব। বামে মুড় নিলে কি ডানে গেছে ডি1 কি ডানে। যখন আমরা এই ডি1 এর দিকে আসবো তখন আমরা কি এখানে গেছে কোনোভাবে কি ফ্ল্যাগ এগুলো পরা যাবে না। ডানে গেছে আমরা কি আসবো। যখন এখানে আসবো মিরর গ্লাস, যখন এই যে ডি1 এর জায়গায় আসবো মিরর লুকিং গ্লাস যখন ডি1 এর জায়গায় আসবে তখন আমরা কি হালকা ব্রেক ধরে কি করব, ফুল বামে কাটবো। বামে কেটে আস্তে করে কি রওনা দিব, আস্তে করে সামনের দিকে যাব। যখন এই পাশের কি মিরর, এই পাশের কি বনেট, চাকার যে বনেট, তখন এখানে আসবে তখন আমরা কি গাড়ি সোজা করে ফেলবো। তখন কি করবো, গাড়ি সোজা করে আমরা সামনের দিকে অগ্রসর। তখন আমাদের লক্ষ্য হলো ডি1 কি আমরা পার্কিং 1 কি পাস করে ফেলছি। এবং লক্ষ্য হলো কি ডি2 দিকে আমরা সামনের দিকে অগ্রসর। ডি2 যাওয়ার সময় যখন এই যে বাম পাশের লুকিং গ্লাস যখন ডি2 তে আসবে তখন আমরা গাড়ি হালকা করে কি ক্লাস চেপে ধরে ব্রেক করবো। ডি2 তে যখন আসছে তখন আমরা কি এখানে আসছেন, তখন এখন আমরা কি ডানে মুড় নেব। যাই বামাকে পাশে ডানে এখন ফুল মুড় নিয়ে কি আমরা কি ডি2 ক্রস করে ফেলছি। দেখছেন এখন এদিক দিয়ে পাস আর অনেক কি লাগতেছে কিনা আমার দেখা লাগবে। তখন না লাগলে তখন আমরা হালকা করে কি বাইরে এই যে এই বনেটটা যখন এইটা ক্রস করবে তখন আমরা গাড়িকে সোজা করে আস্তে করে আমরা লক্ষ্য কি এখন লাস্ট লক্ষ্য কি ডি3। আমরা ডি দিকে লক্ষ্য করে আমরা সামনের দিকে অগ্রসর হবে। এখন আমাকে ডিটিতে পৌঁছে গেছি। এখন মূল কথা হলো যাওয়ার সময় কিন্তু যাওয়া সহজ, এত সহজ না, তারপরে মোটামুটি সহজ। কিন্তু আসার সময় হলে মানুষের সমস্যাটা হয়। আসার সময় আমরা যথাযথ মেজারমেন্ট করতে পারি না বলে লুকিং গ্লাস, ব্যাক মিরর, বাম পাশে লুকিং গ্লাস, ডান পাশে লুকিং গ্লাস, পিছনের সাইডে চাকার মেজারমেন্ট করতে পারি না। আমরা আসার সময় কি সমস্যায় জড়িত হই, যেটা আমাদেরও প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হয়। যার কারণে বিএটিসি পরীক্ষায় আমরা যথাযথভাবে প্রস্তুতি নিয়ে, বিশেষ করে পিছনের পার্কিংটা কিন্তু খুবই কঠিন, এত বেশি কঠিন না। যদি আপনি নিয়মিত চেষ্টা করেন তাহলে তো সহজ হবে। আপনি সবগুলো চেষ্টা করলে আপনি সফল, চেষ্টা না করলে আপনি ব্যর্থ। এখানে হবে চেষ্টার উপর। এখন পিছনে আসা রিভার্স গিয়ারে আসা আমরা এটা দেখাবো। প্রথমে রিভার্স গিয়ারে দিব। প্রথমে গাড়ি ক্লাস নিউট্রাল করে রিভার্স গিয়ার দিই। রিভার্স গিয়ারে দেওয়ার সময় আমরা প্রথমে কি গাড়ি এখন আসছে ডি3 আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য কিন্তু ডি2 না, আমাদের লক্ষ্য হলো কি আর1।
যখন আমরা R1 আসবে তখন কি R1 এর দিকে আসবে, তখন কি আমরা R1 এর দিকে ঘেসে ঘেসে আসবো। আমরা কিন্তু D2 দিকে ঘেসে ঘেসে যাবো না, কোনোদিনও যাবো না। আমরা কি R1 এর দিকে কি ঘেসে ঘেসে আসবো, ঘেসে ঘেসে আসবো। যখন এখানে আসবে, যখন এর পিছনের চাকার যে বনেট, চাকার যে ব্যাকপার্ট, যখন এইটা 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 এখানে আসবে, তখন আমরা কি ব্রেক ধরবো। ব্রেক ধরে ফুল কি কাটবো, কোথায় কাটবো, বামে ডানে কাটবো, ডানে কাটবো, ডানে কাটবো, বামে না ডানে কাটবো, ডানে কাটবো, ডানে কি বামে ডানে কাটবো। এখন আমরা কি আসবো, এখন আমরা পিছনের দিকে আসবো। পিছনের দিকে আসার সময় লক্ষ্য করেন আমরা এই আসতেছি আসতেছি আসতেছি, চেষ্টা কর আসতেছি। যখন এই যে চাকার বনেটটা বা ব্যাক সাইডটা যখন এখানে আসবে, এটা কিন্তু আমরা রানারতে আসবো, তখন আমরা কি হালকা ব্রেক করবো। হালকা ব্রেক করে ক্লাস দেবো। ক্লাস যারা নতুন তারা তো হালকা ব্রেক ক্লাস ধরে ব্রেক করবে। তারা আমরা কি ডানে ডানে ফুল মুন নিব, ডানে ডানে কি ফুল মুন নিব। ফুল নিয়ে আমরা কি R1টা একটু ক্রস করে ফেলবো, R1টা ক্রস করে ফেলবো। ক্রস করার সময় ওই যে D2টা লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য রেখে D2 লক্ষ্য রেখে D2 লক্ষ্য রেখে এই যে সামনের যে বাম পাশের যে মিররটা আছে ওইটা বরাবর যখন আসবে গাড়ি, ওইটা বরাবর যখন গাড়ি আসবে, সামনের যে বাম পাশে D2 বরাবর যখন আসবে বাম উন্নয়নের সময় সামনের এটা যখন আসবে, তখন আমরা কি গাড়ি সোজা করে ফেলবো। যে তখন এটা তো বাঁচবে না, এটা বাঁচবে সোজা করে আমরা কি পিছন দিকে চলে আসবো। এখন আমাদের লক্ষ্য কি R2, পিছনে যখন আসবে তখন কি লক্ষ্য কি R2, মানে আমরা R2 ঘেসে 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 আসবো। ঘেসে যখন এই পাশের বনেটে বা চাকার যে ব্যাক সাইড আসবো, তখন আমরা কি হালকা ক্লাস করে ব্রেক ধরবো। আসবো 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 আসছি। এখন আমাদের কি ফুল কি বামে মুন নিতে হবে, ফুল কি বামে মুন নেওয়া লাগবে, বামে মুন নেওয়া লাগবে। বামে মুন নিব, বামে মুন নিয়ে আমাদের নেক্সট লক্ষ্য কি R3। বামে মুন নিয়ে ফুল কিন্তু বামে মুন নেব, বামে মুন যখন D1 এর জায়গায় এই যে ডান পাশে মিরর গ্লাস বা লুকিং গ্লাসটা আসবে, লুকিং গ্লাসটা আসবে, তখন আমরা হালকা ক্লাস ধরে ব্রেক ধরবো। ব্রেক ধরে প্রথমে আমরা কি বামে মুন নিব, ফুল বামে মুন নিব, বামে মুন নিব, বামে মুন নিব, বামে মুন নিয়ে আমরা আসবো। এই যখন এই যে বরাবর আসছে, এবার আসতে আমরা হালকা ক্লাস ধরে ব্রেক করবো। ব্রেক করে আমরা কি স্টিয়ারিং সোজা করে ফেলবো। বামের যে মুন আছে এটা RFS বা প্রত্যেক এক গাড়িতে একরকম থাকে, কিছু গাড়িতে 2 ফেস, কিছু গাড়িতে 1.5 ফেস, কিছু গাড়িতে RFS বা এরকম থাকে, 3 ফেসও থাকে মনে হয়। তো আমরা আমাদের বেশিরভাগ গাড়িতে কি 1.5 ফেস বা 2 ফেস থাকে। তো 2 ফেস আমরা সোজা করবো। সোজা করার জন্য কি এক পেসে রেখে দিলে হবে না, আমাদের যে চাকার মেজারমেন্টে বুঝতে হবে যে কোন জায়গায় আছে, চাকাটা কি বেঁকা আছে, সোজা করার পরও কি বেঁকা আছে। অনেকে যারা নতুন অবস্থায় কি ভুলগুলো হয়, যেটা আমাদের সবার হয়, যারা নতুন অবস্থায় আছে চাকা আমরা দিছি, আমরা মনে করি 2 পেজ দিই, কিন্তু আমরা দিচ্ছি 1 পেজ, চাকা কিন্তু বেঁকায় আছে, গাড়ি কিন্তু আমরা বুঝছি না। তখন আমাদেরকে এই সমস্যার সম্মুখীন হতে হয়, গাড়ি কিন্তু উল্টো পেয়ে চলে যায়, আমরা সামনের দিকে যেতে পারি না। তাই আমাদের কি করা লাগবে, এখন কি চাকা প্রথমে স্টার্টিং সোজা করে, এবং চাকার ম্যানেজমেন্টটা বুঝতে হবে যে চাকা সোজা আছে কিনা আমার বুঝতে হবে। বোঝার পরে আমরা কি করব, এখন গাড়ির পিছনের দিকে হালকা করে মুন নিব, সোজা করে আমরা আসবো। আমাদের মেন লক্ষ্য কি R3 রিভার্স 3, R3 অর্থ কি রিভার্স 3 লক্ষ্য করে আমরা কি ঘেসে ঘেসে আসবো, ঘেসে আসবো, সোজা ঘেসে আসবো। এবং এটা কিন্তু দেখবো আমি কোনো ফ্ল্যাগ লাগতেছে কিনা, কিন্তু আসার পরে আমরা R3 আমরা কি বাইরে হয়ে যাবো, আস্তে আস্তে বাইরে হয়ে যাবো। এভাবে আমাদেরকে প্র্যাকটিস পরীক্ষা উত্তীর্ণ করতে হয়। প্রথমে বায়োমেট্রিক্স পরীক্ষা আছে, প্রথমে এরপরে মৌখিক পরীক্ষা, এরপরে লিখিত পরীক্ষা, সর্বশেষ যে পরীক্ষায় দিতে হয়, সর্বশেষ যে কোডিং পরীক্ষা তাহলে জিগজ্যাগ টেস্ট বা স্পার্কিং পরীক্ষা। এই পরীক্ষা উত্তীর্ণ করতে আপনি ভাই সফল। দীর্ঘদিন যে কষ্ট করলেন, 3 মাস লাগানছে, যতদিন লাগছে একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিখলে, শিক্ষা প্রতিষ্ঠান ড্রাইভিং স্কুল থেকে শিখলে মিনিমাম ড্রাইভিং বেশিরভাবে শিখলে তো সমস্যা নাই। প্রতিষ্ঠানের মাধ্যমে শিখলে আমরা তো সর্বনিম্ন 3 মাস সময় লাগে মনে হয়। অনেক জায়গায় যেগুলো আছে বিকেটিটি আছে, মহিলা টিটি আছে, ওইগুলো শিখলে আর কি। তখন যদি আপনি 3 মাস অযথা সময় নষ্ট দিলেন, এখন সরকারিভাবে যদি পরীক্ষা যদি ভালোভাবে উত্তীর্ণ করতে হয়, তাহলে আমার সময় নষ্ট হয়। কারণ যথাযথভাবে প্রতিদিন প্রস্তুতি নিতে হবে, এবং চেষ্টা করতে হবে আমাদের সফলভাবে যে জিগজ্যাগটা সম্পূর্ণ করার জন্য। তারা আমি সর্বশেষ বলি আমাদেরকে প্রথমে যাওয়ার সময় আমরা কি D1, এই যে D1 লক্ষ্য করবো, D1 লক্ষ্য করে বামে শেষে আমরা কি যখন D1 এর দিকে যে লুকিং গ্লাসটা আসবে, তখন আমরা ফুল বামে নিয়ে এই D2 দিকে যাবো। D2 দিকে যখন লুকিং গ্লাসটা আসবে, তখন আমরা বামে টানে গেছে নিয়ে ফুল ডানে কেটে আমরা D2 দিকে চলে আসবো। এটা হলো যাওয়ার সহজ রাস্তা।
মহাশয় রাস্তা হলো আমরা আর ওয়ান, আমাদের লক্ষ্য হলো কি আর ওয়ান যখন এই যে এটা আসবে, বনেট কাভারটা আসবে, ব্যাক সাইডটা আসবে, জায়গায় ক্লিক এটা এখানে এসে তখন আমরা হালকা ক্র্যাশ ব্রেক ধরে ফুল কি ডানে কাটবো, ফুল ডানে কাটবো। ডানে কেটে যখন এই সামনে যে মিডল ক্লাসটা D2টা আসবে, তখন গাড়ির চাক স্টিয়ারিং সোজা করবো, স্টিয়ারিং সোজা করার সাথে সাথে সামনের চাকা সোজা, এটা দেখা লাগবে, এটা বুঝতে হবে। সবাই আমাদের বুঝতে হবে, নতুনদের যারা তারা সব বেশিরভাগ গুলো বুঝে আমরা সোজা পিছন দিকে আসবো। আমাদের লক্ষ্য হলো D2 দিকে যখন যে ব্যাগ চাকার ব্যাক পার্টটা আসবে তখন আমরা কি করবো, হালকা ক্র্যাশ ধরে ব্রেক, এরপর ফুল বামে কেটে বামে কেটে আমরা এই যে মিডল ক্লাসটা যখন D1-এ আসবে তখন আমাদের লক্ষ্য, D1-এ যখন আসবে তখন আমরা ফ্ল্যাগ স্টিয়ারিং সোজা করে আমরা কি R3-কে লক্ষ্য করবো, R3 লক্ষ্য করে আমরা সোজা পিছনের দিকে চলে আসবো। তাহলে এখন আমরা মেন জায়গায় চলে আসছি, স্টার্ট পয়েন্ট ফিনিশিং পয়েন্টে চলে আসছি। এখন আমাদের জিগজ্যাগ সম্পূর্ণ হয়েছে। তা আমাদের বিশেষ করে এই নিয়মটি একটু কঠিন টাইপের জিগজ্যাগ, এই নিয়মটি অনুসরণ করে আমাদেরকে প্রতিদিন চেষ্টা করতে হবে ড্রাইভিং পরিষ্কার পাস করার জন্য, উত্তীর্ণ করার জন্য আর কি, লাইসেন্স পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।